তাদের মাঝে অবস্থান করে প্রভু সকলের হৃদয়কে পবিত্র করে তোলেন। অন্তঃকরণ শুদ্ধ না হলে ঈশ্বরের প্রতি প্রীতি আসে না। ভগবান তখনই হৃদয়ের মধ্যে প্রবেশ করেন যখন ভগবানের গুণাবলীগুলো আমাদের শরীরের মধ্যে ফুটে ওঠে। আমরা ঈশ্বরকে কখন প্রাপ্ত করি জানেন? যখন ভগবত গুণে গুণান্বিত হয়ে যায়। ভগবানের গুণ কখন আসে? ভগবত চরণের প্রীতিলাভ করে তারই চরণ সেবা করতে করতে যখন ভগবানের বৈশিষ্ট্য আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে, তখনই ভগবানের আগ্রহ আমাদের প্রতি হয়। ভ গ ব আ দন্তন্য 5টা শব্দ নিয়ে এই ভগবান শব্দটি সৃষ্টি হয়েছে। ভগবান 5টা অক্ষরে তৈরি। ভগবানের মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো রয়েছে সেগুলো যখন আমাদের মনুষ্য শরীরে ফুটে ওঠে, খুব ধ্যান দিয়ে শুনবেন, ছটপট ছটপট করবেন না। ভ মানে ভূ, ভূ মানে পৃথিবী। আমাদের হৃদয়ের মধ্যে পৃথিবী আছে। পৃথিবী কাছ থেকে একটা শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, সেটা হলো ধৈর্য। পৃথিবীর বুকের উপর আমরা অনেক রকমের অত্যাচার করি। এখানে মল মূত্র কপ থুতু নানান রকমের নোংরা কাজ পৃথিবীর বুকে করছে। এমনকি এই পৃথিবীর বুকে মানুষ খনন কার্য করে বড় বড় বিল্ডিং নির্মাণ করছে, ইমারত তৈরি করছে, নানান রকমের বিস্ফোরক দ্রব্য পৃথিবীর বুকের উপর ফেলে দেয়। এত রকমের অত্যাচার করবার পরেও পৃথিবীর মা কখনো প্রতিহিংসামূলক আচরণ করে যে বেটা, আমি আমার বুকে তোমাকে রাখতে দিয়েছি বলে তুমি কি আমার প্রতি এইরকম অন্যায় আচরণ করবে? তুই আমার প্রতি অন্যায় করেছিস, আমিও করব, এরকম প্রতিহিংসামূলক কোনো আচরণ করেন না পৃথিবী। তিনি সবাইকে নিজের বুকের মধ্যে স্থান দিয়েছে। পৃথিবী মা নিজের ধৈর্য ধারণ করে এই জগৎ সংসারের সবাইকে পালন করছে। ঠিক তেমনি পৃথিবীর দেবীর কাছ থেকে এক শিক্ষা লাভ করা যায়, সেটা হলো ধৈর্য। সহিলে সম্পত্তি, না সহিলে বিপত্তি। যদি ধৈর্যমূলক
যে গুণ, সেই গুণ হৃদয়ের মধ্যে ধারণ করো, তো ভগবান তোমাকে করুণা করবেন। ধৈর্য ধারণ করো, যে কোনো পরিস্থিতির চাপে পড়ে গিয়ে নিজেকে নষ্ট করে দিও না। পরিস্থিতি যেমন রোজ বদল হতে থাকে, আজকে এক রকমের পরিস্থিতি তো কালকে আর এক রকমের। আজকে সুস্থ শরীরে চলাচল করছি তো কালকে অসুস্থ হয়ে পড়েছি। আজকে সবাই তোমাকে ভালোবাসছে, কালকে দেখা গেল তোমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে সবাই। হতেই তো পারে। তাই তুমি ধৈর্য হারাইও না, নিজেকে সুদৃঢ়ভাবে দাঁড় করিয়ে, মেরে তো গিরিধারী লালা দোসরা আর কই নেই, আমার তো একমাত্র গিরিধারী আছেন, এই মনে করে যিনি ভজন সাধনে তৃপ্ত হয়ে থাকেন সজ্জন, তিনি ভগবানকে লাভ করেন। আমার হৃদয়ের মধ্যে ধৈর্য চাই, যেন তেন প্রকার ধৈর্য ধারণ করা। ভগবানের প্রথম গুণী হলেন তিনি ধৈর্যবান। গতে গগন, গগন মানে আকাশ। আকাশ এত বড় যে বুকের মধ্যে সবাইকে স্থান দিয়েছে। গ্রহ, নক্ষত্র, তারকা, জ্যোতিষ্কপুঞ্জ, এই ব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তুকে আকাশ নিজের বক্ষমণ্ডলে স্থান দিয়েছেন। তুমিও তোমার হৃদয়টাকে বড় করে তোলো, সংকীর্ণ মনের অধিকারী হইও না। মানুষ এই সমাজের চাপে পড়ে গিয়ে আমি এবং আমার এই মনোভাব পোষণ করতে করতে নিজের মনটাকে এতটাই সংকুচিত করে তুলেছে, ছোট করে দিয়েছে, যে সে কেবলমাত্র নিজের সংসার ব্যতীত অন্য কিছুই বোঝে না, তাই না? নিজেরটা হলেই হয়ে গেল, পাশের বাড়ির ছেলে খেলো কি খেলো না আমাদের দেখার দরকার কি? ধর্ম এ শেখায় না। ধর্ম পরহিত সরসী ধর্ম, সকলের কল্যাণার্থে যা ছোটেন সেটাই ধর্ম। উপকার মানে অপরের কল্যাণার্থে নিজেকে বিসর্জন দেওয়া। পরহিত সরসী ধর্ম, ভাগবতের প্রথম কথা এটা। শুধুমাত্র সংকুচিত মনোভাব নিয়ে থেকো না, তোমার এই সংসারে দায়িত্ব আছে সকলের প্রতি তাকানোর। আপন পেট তো শিয়াল কুকুরেও ভরায়, 10-5 জনকে যে দিয়ে খায় সেই প্রকৃত মানুষ। মনুষ্য শরীর ধারণ করেছো, কর্তব্য নিয়ে ধারণ করেছো, এমনি এমনি আসি নাই। নিজের কর্তব্য বোধ থেকে তুমি ভুলে যেও না, ওই জায়গাটা ঠিক করে রেখো। মানুষ ওই জায়গাটাই ভুলে যায়। রাস্তা দিয়ে রিক্সাওয়ালা ফলের ঝুড়ি নিয়ে যাচ্ছেন, রিক্সা চালাতে চালাতে ফলের ঝুড়িটা পড়ে যায়, বুঝতে পারে না। ফলের ঝুড়ি যখন পড়ে যায়, উনি তো সামনে চালিয়ে নিয়ে চলে গেছেন, রাস্তার মাঝখানে পড়ে আছে। ফল রাস্তার মধ্যে পড়ে থাকা দেখে প্রথমে একটা গরু আসলো, সে পেট ভরে ফল খেলো,
তারপর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর একটা বাঁদর আসলো, সেও পেট ভরে খাবার খেয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর একটা পাখি আসলো, সেও সুন্দর সুন্দর ফল থেকে ঠোঁট দিয়ে খাবার খেয়ে যে পেটটা ভরে গেল সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা মানুষ আসলো, সে দেখলো এত সুন্দর ফল, পেট ভরে তো খেলো, সঙ্গে যাবার সময় যতটুকু বাঁচলো সেটাও সঙ্গে করে নিয়ে চলে গেল। গরু নেয় নাই, বাঁদর নেয়নি, পাখিও নেয় নাই, সকলের জন্য রেখে চলে গেছে। কিন্তু মানুষ এমনই জীব, সে তো খেলো, এর সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে গেল। এইরকম সংকীর্ণ মনের মানুষের দ্বারা কখনো জগতের কল্যাণ সাধন হয় না। সজ্জন, আকাশের মতো উদার হও, নিজের হৃদয়টাকে এত বড় করে দাও না যে এই বক্ষমণ্ডলের সকলে এসে স্থান পাবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তোমাকে ভালোবাসবে, শুধু হৃদয়টাকে বড় করে দেওয়া। সংকীর্ণতায় পড়ে থাকলে নিজের বাড়িতেই কেউ ভালোবাসবে না, কিন্তু প্রসারণ, উদারতা যখন হৃদয়ের মধ্যে বেড়ে যাবে, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। সবার প্রতি প্রেমময় ভাব নিয়ে এই সংসারে বিচরণ করো। কেন? ইটের উপর ইট সাজালে যেরকম বাড়ি তৈরি হয় না, প্রয়োজন সিমেন্টের মশলা, কতগুলো মানুষ হলেই তো একটা সমাজ হয় না। প্রয়োজন প্রেম রূপে ভালোবাসা। ভালোবাসার বন্ধনের দ্বারাই সবাইকে আবদ্ধ করা যায়। সজ্জন, প্রসারিত হও, হৃদয়টাকে বড় করো। অপরের কল্যাণার্থে যদি নিজেকেও শেষ হতে হয়, তবুও মহান কার্য। মহারাজ শিবি দেশের রাজা ছিলেন, ভগবান রামচন্দ্রের পূর্বের বংশধর। একদিন বসে আছেন ছাদের মহলে, একটা ছোট পাখি বাঁচাও বাঁচাও বলতে বলতে মহারাজের ঘরে প্রবেশ করলেন। শিবি বললেন, কি হয়েছে? ওই বড় বাস পাখিটা এসে এখনই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। রাজা, আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার চরণে শরণাগত হয়েছি, আপনি রক্ষা করুন। রাজার ধর্ম রক্ষা করা। শিবি বললেন, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে তোমাকে কেউ মারতে পারবে না। কিছুক্ষণ পর সেই বাস পাখিটি ছুটে এসে বলেন, মহারাজ, আমার খাদ্য আপনার চরণে, আপনি দিয়ে দিন। আপনি তো ধর্মজ্ঞ ব্যক্তি, শাস্ত্রে বলেছেন যার যেটা খাবার তাকে সেটা দিতে হয়। বাঘ যদি হরিণ খায় তাতে বাঘের কোনো দোষ নাই, কারণ বাঘের এটা খাবার। কিন্তু মানুষ যদি খায় তাহলে মানুষের পাপ হয়ে যায়, সে নরকগতি লাভ করবে। ভগবান মনুষ্য জাতির জন্য শস্য জাতীয় খাদ্যবস্তু নির্মাণ করেছেন, তা বাদ দিয়ে কেউ যদি অন্য কিছু গ্রহণ করে তাহলে তার পাপ হয়ে যায়। যার যেটা যোগ্য। পাখি বলছেন, আমার খাদ্যই ওটা, ধর্মে যেটা বলেছে সেটা তুমি করো। রাজা, আমার খাদ্য ফেরত দাও। রাজা বললেন, আমাকে ধর্ম শেখাতে এসো না। পাখি, আমি ভালো করেই জানি, কিন্তু আমি যে মহা সংকটে পড়ে গেলাম। কারণ একদিকে তুমি ঠিকই বলেছো, তোমার খাদ্য তোমাকে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত এই ছোট পাখিটিকে আমি কথা দিয়েছি একে রক্ষা করব।
এই দুই ধর্ম সংকট থেকে নিজেকে কি করে রক্ষা করব? তোমাকে যদি ফেরত না দেই তাতে তোমার ধর্মে বাধা হলো আমি, দ্বিতীয়ত এই পাখিকে যদি রক্ষা না করি তাহলে আমি ধর্ম সংকটে পড়ে যাব, আমার কথার কোনো দাম থাকবে না। এক কাজ করো পাখি, যাতে তোমার পেটটাও ভরে যায় আর আমার ধর্ম রক্ষা হয়, তুমি তোমার ওই বড় ধারালো ঠোঁট দিয়ে আমার গোটা শরীরটাকে খেয়ে ফেলে। তো ওই ছোট পাখিটাকে মেরো না, কারণ এ আমার শরণাগত, আমি একে কথা দিয়েছি। রঘুকুলের নিয়ম এটাই রীতি, প্রাণ যায় তবু বচন না যায়। মানুষের জীবনের কথার দাম কলিযুগে নষ্ট হয়ে গেছে, যার ফলে মন্ত্র শক্তিও কাজে লাগে না। মিথ্যাচারে এই জগৎটা চলছে, অসত্যের উপর নির্ভর করে আমরা দিন যাপন করছি। কলি আমাদেরকে ঘিরে বসেছে, ভগবান কি আসবে? আমি কথা দিয়েছি তুমি আমার গোটা শরীরটাকে খেয়ে ফেলো, তোমার পেটটাও ভরে যাবে, পাখিও রক্ষা পাবেন। শিবী চোখটা বন্ধ করলেন, মনে মনে ভাবছেন এখনই ওই বড় বাস পাখিটা তার ধারালো ঠোঁট দিয়ে আমার গোটা শরীর ছিঁড়ে ছিঁড়ে খাবে, প্রাণ আমার এখনই যাবে বলে চোখ বন্ধ করে ভগবান শ্রীহরিকে স্মরণ করছেন। ঠিক সেই সময় যেন কার কোমল হস্ত নিজের মাথার উপর পড়ল। চোখ মেলে তাকিয়ে দেখছেন, ওহো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। বেটা, আমি এসেছিলাম তোকে পরীক্ষা করবার জন্য, বাস পাখি রূপ ধারণ করে। দেখতে চেয়েছিলাম অন্যের প্রতি তোর হৃদয়ের মধ্যে কতটা ভালোবাসা আছে, কতটা কৃপা শক্তি আছে। তুমি কি কেবলমাত্র নিজের কথাই ভাবো, না জগতের সকলের কথা ভাবো? অন্যের কল্যাণার্থে নিজের শরীর বিসর্জন করছো শিবী, আমি ধন্য হয়েছি। আমি তোকে আশীর্বাদ করলাম, আমার শ্রী চরণ কমলে তুমি সারা জীবনের মতো থেকে যাবে। আশীর্বাদ করে নারায়ণ সেখান থেকে চলে গেলেন। পরহিত ষোড়শী ধর্ম, ধর্ম কাকে বলে? আমরা মনে করি ধর্ম হয়তো একটু বসে বসে বয়স্ক মানুষেরা হরিকথা শোনে। ধর্ম জগতের মধ্যে অবস্থান করছে বলে পৃথিবীতে এখনো মনুষ্য প্রজাতি বেঁচে আছে। অধর্ম থাকলে পৃথিবী বেশি দিন টিকে থাকে না। জগতের কল্যাণার্থে নিজেকে বিসর্জন দেওয়া, আপনার হিত হোক আমার হিত হোক এ প্রকৃতি, আপনার অহিত হোক আমারই হিত হোক এ বিকৃতি, কিন্তু আপনাদের সকলের কল্যাণ হোক, কিছু আমারই অমঙ্গল হোক, এটাই ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি সকলের কল্যাণের কথা ভাবে। পরের কারণে মরণীয় সুখ, সুখ সুখ করে কেঁদো না, যতই কাঁদিবে ততই ভাবিবে। কামিনী রায়ের লেখা একটা কবিতা। নিজের হৃদয়টাকে প্রসারিত করো আকাশের মতো। গগন মানে আকাশ, আকাশ মানে বুকের মধ্যে যিনি সবাইকে স্থান দিয়েছে। তুমিও হৃদয়ের মধ্যে সবাইকে স্থান দাও, দেখবে শান্তি পাবে, ভগবানকে বসাবে। বতে বায়ু, বায়ু মানে বাতাস, বাতাস যেরকম সামনের দিকে চলতে থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। তুমিও জীবনের সামনের দিকে এগিয়ে যাও, কখনো থমকে দাঁড়িয়ে যেও না। আমরা পথ চলতে চলতে দাঁড়িয়ে যাই,
জীবনের যখনই বাধা বিপত্তি, অনেক রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের কে ঘিরে বসে না, তখন আমরা ভেঙে পড়ি। ভেঙে পড়ো না। তুমি মনুষ্য শরীর পেয়েছো ভগবানকে লাভ করবার জন্য, কেবলমাত্র খাবে দাবে ভোগ বিলাস করবে এই জন্য না, ভগবানকে প্রাপ্ত করবার জন্য। এইরকম দুর্লভ শরীর পেয়ে তুমি যদি ভেঙে যাও, তাহলে শরীরের সার্থকতা কোথায়? কোন শুদ্ধ মহাত্মার শ্রী চরণতলে উপনীত হয়ে শুদ্ধ দীক্ষা নিয়ে গোবিন্দের ভজন করো। গুরুদেবের নির্দেশিত পথে সামনের দিকে এগিয়ে যাও। গুরুদেব বললেন, শোন বেটা, হরি ভজন করছিস, পথে চলতে থাকো, এই রাস্তা দিয়ে চলো। চলতে 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 রাস্তার মোড়ে গিয়ে দেখবে একজন বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। যতদিন না পর্যন্ত ওই বাঁশিওয়ালাকে দর্শন করতে পারো, ততদিন পর্যন্ত থেমে যেও না, যতই জীবনে বাধা আসুক। আর পথে তো কাঁটা আসবেই, এটাই স্বাভাবিক। যদি দুঃখই না আসে, তাহলে জীবনই বা কেমন? এই জগতের প্রত্যেক জায়গায় তো কাঁটা বিছানোই আছে। সুখ কোথায় পাবে? বলে পথ চলতে চলতে যতই দুঃখ কষ্ট আসে, তুমি থেমে যেও না। যত দুঃখ আসবে তত তুমি সুদৃঢ় হবে। সুদৃঢ় মনোভাব নিয়ে থাকা, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। কাউকে যদি ফুলের বিছানা দেওয়া যায়, সে তো সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যাবে, তাই না? কিন্তু কাউকে যদি কাঁটার বিছানা দেওয়া যায়, সে ঘুমোতে পারবে? फूल धोखा है बस सुलाते हैं, रहमत तो काटे हो जो जगाते हैं। ফুল তো ধোকা, সুখ এমনই সজ্জন, সুখ সব থেকে খারাপ জিনিস। এই জন্য কুন্তী মা বললেন, বিপদ সন্তনঃ সশস্ত্র তত্র জগৎ গুরু। ভগবান, আমার মাথার উপর বিপদ ঢেলে দাও। কেন? জগতের মানুষ সুখ চায় পিসিমা, আমাকে এটা দাও ওটা দাও। তুমি দুঃখ চাচ্ছ। কৃষ্ণ চলে যাচ্ছেন হস্তিনাপুর ছেড়ে। কুন্তী বলছেন, প্রভু চলে যাচ্ছ, যাবার সময় আমাকে একটা বর দাও। কি বর? বিপদ সন্তনঃ সশস্ত্র তত্র জগৎ গুরু। আমার মস্তকের উপর তুমি এমন দুঃখ আর কষ্ট দিয়ে যাও, যেন আমি অনবরত আপনাকে স্মরণ করতে পারি। যখন জীবনে সুখ নেমে আসে, তখন আমরা ঈশ্বরকে ভুলে যাই। একটু আনন্দ হলেই তো ভগবানকে, বিয়ে বাড়ির আনন্দ, এতই আনন্দ বিয়ে বাড়ির যে ভগবানের পূজা দেওয়াও সেদিন আর হলো না। হাতে হরিনামের মালাটাও করার সময় নাই, জপ করার সময় নাই, তুলসীতে জল দেওয়ার সময় নাই, পরিক্রমা করার সময় নাই। অনেক আনন্দ তো, তাই না? এমন আনন্দ পেয়ে কি হবে যে আনন্দের মাঝে তুমি কৃষ্ণকেই হারিয়ে ফেলছো? এমন সুখ এসে আমার জীবনকে ডুবিয়ে দিবে। অতএব হে কৃষ্ণ, তুমি আমার মস্তকের উপর বিপদ দান করো, যে বিপদ আসলেও বিপদের ঘোরে আমি আপনাকেই দর্শন করতে পারি। এটাই চাই প্রভু। জীবনকে এতটাই সুখময় করো না যাতে কৃষ্ণকে তুমি হারিয়ে ফেলো। জীবনে দুঃখের মাঝে তুমি সামনে এগিয়ে যাও। আর আমাদের মহাপ্রভুর প্রত্যেক পরিকর বৃন্দের যত দুঃখ কষ্ট আপনারা
তা চিন্তাও করা যায় না জীবনে তারা এত কষ্ট পেয়েছে। মীরা মেবারের রানী ছিলেন, রাজ রানী, অথচ সেই মীরার জীবনে কত দুঃখ। কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না। ওই কৃষ্ণের মূর্তি সামনের মধ্যে নিয়ে দিবানিশি কাঁদে, হে কানাই, হে কৃষ্ণ। তার দিকে তার স্বামী তাকে বলে এ পাগল হয়ে গেছে, পাগলিনী। শাশুড়ি মা বলছে কলঙ্কিনী। লোক কহে মীরা ভয়ে বাবরি, শ্বাস কহে কুলো না সিরে। কিন্তু মীরা পাগ ঘুঙ্গুরু বাদ মীরা না চিরে। কারো দিকে তাকান নাই, পায়ের মধ্যে ঘুঙরু পরে নৃত্য করছে, মনের আনন্দ। কত কষ্ট তার জীবনে। অবশেষে মীরা জীবনের সব ত্যাগ করে দেখলেন না আমার স্বামী আমাকে বাধা দিচ্ছে, বিষ খাওয়াই দিচ্ছে। ভাবতে পারেন? পাড়া প্রতিবেশী বলছে মীরা পাগল হয়ে গেছে, আর শাশুড়ি মা বলছে কলঙ্কিনী, নিজের স্বামী থাকার পরে ওই এক কৃষ্ণ মূর্তি কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে গেছে। মীরা জীবনের সব পরিত্যাগ করে একাই রাস্তায়, যখন তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। কেউ আসুক আর না আসুক, আমার তো গিরিধারী সামনেই আছেন, ভয় কোথায়? রাস্তায় বেরিয়ে যাও। চললেন বৃন্দাবনের পথে পথে। বৃন্দাবনের লতায় পাতায় যেন কৃষ্ণের বংশীর শব্দই তিনি দিবানিশি শুনতেন। তাদের জীবনের কষ্ট তুলনা হয় না সজ্জন। প্রহ্লাদ ভাগবতের কাহিনী, বাবা তাকে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিলেন, কৃষ্ণ ভজন বন্ধ কর। বিষধর সর্পের গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন, বিষ খাইয়ে দিলেন, গায়ের মধ্যে ছেলেটার আগুন ধরিয়ে দিলেন, একে মেরেই ফেলবো, আমার কথা শোনে না। কিন্তু প্রহ্লাদ ভগবানকে ভুলে যায় নাই। এটাই প্রহ্লাদের সুদৃঢ় মনোভাব। দুঃখের মাঝেও ইনি টিকে ছিলেন। এই জন্য জীবনে যত দুঃখ আসুক সহ্য। ভাবুন লালা বাবু, রঘুনাথ দাস গোস্বামী, এরা সবাই জমিদার বংশের ছেলে। আর যে কলকাতা আমরা দেখছি না, তৎকালীন আমলে লালা বাবুর দায়িত্বে ছিল সম্পূর্ণ জায়গা। 3টি গ্রাম নিয়ে কলকাতা সৃষ্টি হয়েছে। আশেপাশে সম্পূর্ণ জায়গা জমি লালা বাবুর ছিল। বেশি দিনের কথা নয়, ব্রিটিশ আমল। অথচ সেই লালা জীবনের সব পরিত্যাগ করে ভগবত ভজন করবার জন্য বৃন্দাবনের পথে পথে ঘুরলেন। কেন? সুখে ঈশ্বরকে প্রাপ্ত করা যায় না, এটা জানবেন। অনেকে বাড়ির মধ্যে চাতুর্মাস্য ব্রত করে, 4 মাস হবিষ্যন্ন খেয়ে। অনেকে নিয়ম সেবা 1টা মাস হবিষ্যন্ন খায়। এই কনকনে ঠান্ডার দিনে ভোরবেলা উঠে স্নান করে ঠাকুর সেবা করা কষ্ট নয়? সুখে ভগবত তত্ত্বকে লাভ করবে কি করে? কষ্টের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। লালাবাবু রাস্তা দিয়ে চলছেন, পথ চলতে 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 মনে করলেন যে এখন একটু বিশ্রাম নিব। গঙ্গার তটভূমিতে বসেছেন। কতগুলো পাইক পেয়াদা কর্মচারী ছিল, জমিদার বংশের ছেলে তো। ঠিক সেই সময় পাশেই একটা ধোপার মেয়ে তার নিদ্রিত পিতাকে জাগাবার জন্য বলে উঠলেন, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দাও। ক্ষুদ্র একটা কথা। বাসনা মানে আগেকার দিনের
অতটা ডিটারজেন্ট পাউডার ছিল না যার দ্বারা কাপড় কাচা যেত। এই জন্য কলার যে ঢাসাগুলো বের হয় না, ওগুলোতে আগুন ধরালে এক ধরনের খাদ উৎপন্ন হয়, সেখান থেকেও কাপড় কাচা যায়। ধোপার মেয়ে যারা অন্যের বাড়িতে কাপড় কেচে সংসার চালায়, ঘুমিয়ে যাওয়া পিতাকে বলছে, বাবা সূর্যটি ডুবে যাচ্ছে, বেলা যে ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দাও। এইরকম ক্ষুদ্র একটা কথা। কত কথাই তো আমরা শুনি সহ্য, কিন্তু সব কথা কি আমাদের মনের মণিকোঠার মধ্যে প্রবেশ করে হৃদয়কে নির্মল করতে পারে? কিন্তু সেই দিন, সেই ক্ষণে, সেই একটা কথা তার জীবনটাকেই পাল্টে দিল। মনে করলেন, হাই রে, আমারও তো জীবনের বেলা চলে গেল, কখন ভোজন করব, কখন আমি গোবিন্দকে লাভ করব। লালা সব পরিত্যাগ করে, স্ত্রী কাঁদে, পুত্র কাঁদে, কিসের অভাব আপনার? বাড়িতে সব আছে, বাড়িতে বসে বসে ভজন করুন, আমরা মন্দির বানিয়ে দিচ্ছি। কিন্তু লালা শুনলেন না। জীবনের সব পরিত্যাগ করে বৃন্দাবনের পথে 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 ঘুরলেন। গুরুদেব সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি সিদ্ধ গোবর্ধনের তটে ভজন করতেন। চরণে পড়ে বললেন, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। গুরুদেব বললেন, লালা জীবনের অনেকটা ভোগ বিলাস করে এসেছো, জমিদার বংশের ছেলে তো, ভোগ বিলাসের মাধ্যমে শরীরকে গঠন করেছো, এত তাড়াতাড়ি ত্যাগ আসবে না, তোমাকে আমি দীক্ষা দেব না, বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে ভজন সাধন করো। লালা বললেন, গুরুদেব আমি জীবনের সব পরিত্যাগ করে এসেছি, আপনি আমাকে করুণা করুন। গুরুদেব বললেন, তুমি দীক্ষা নিয়ে যাও, ওই যে ব্রজবাসীদের দরজায় ভিক্ষা করে নিয়ে এসো, গোম মাধুগিরি করো, গোমগুলো নিয়ে এসে পাশে গোশালা আছে, গরুদেরকে খাওয়াও। গরুগুলো যখন গোবর দিবে, সে গোবর থেকে গমের দানাগুলো বেরিয়ে আসবে, সেগুলো ভালো করে জল দিয়ে ধৌত করে 1 বছর রুটি তৈরি করে খাও। আমরা পারবো এরকম? ভিক্ষা করতে দিলেই তো আমরা ভয় পেয়ে যাবো, বাপরে লোকের বাড়িতে যেতে হবে। জমিদার বংশের ছেলে যখন ভিক্ষায় বের হতো, ব্রজবাসীরা হাই হাই করতেন, হাই রে কি পাগল হয়ে গেছে নাকি? তৎকালীন আমলে উত্তরপ্রদেশের জমিদার ছিলেন জগৎ শেঠ, ওনারই বন্ধু ছিল সম্পর্কে। লালা এত বড় জমিদার, এই আমাদের পশ্চিমবাংলার যে এখন পুরীর জগন্নাথ দর্শন করছি না, তৎকালীন আমলে জগন্নাথের মন্দির নিলাম হয়ে যেত ব্রিটিশ আমলে। রাজা প্রতাপরুদ্র, তখন প্রতাপরুদ্রের পরে যে সমস্ত উত্তর উড়িষ্যার রাজা এসেছিলেন, তারা লালাবাবুর কাছে ভিক্ষা চেয়েছিলেন। তখন লালাবাবু প্রচুর টাকা পয়সা দিয়ে নিলাম রোধ করেছিলেন। এরকম বহু মঠ মন্দিরে উনি দান করেছিলেন। অথচ সেই লালা আজ বৃন্দাবনে ব্রজবাসীদের দরজায় গিয়ে মাধুগিরি করে খাবার খায়। বড় দুঃখী তার জীবন যাপন। একদিন মনে মনে ভাবলেন, আমি আজকে আর বেরোবো না, প্রতিদিন তো গিরিরাজ পরিক্রমা করি, বৃন্দাবনে গেলে গিরিরাজ পরিক্রমা করবেন। 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে, গিরিরাজ পরিক্রমা করেন। আপনারা যদি কেউ গিরিরাজ পরিক্রমা বা ব্রজমণ্ডল পরিক্রমায় যেতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ প্রতি বছর কার্তিক মাসে লক্ষ্মী পূজার পরের দিন আমরা সবাইকে সঙ্গে করে নিয়ে ব্রজমণ্ডলে যাই, 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করায়।
তারপর সেখান থেকে রাধাকুণ্ডে স্নান যাত্রার দিন স্নান করিয়ে সবাইকে স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। নির্বিঘ্নে চিত্তে সকলের ব্রজমণ্ডল পরিক্রমা হয়। এই মনুষ্য শরীর ধারণ করবার পর 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা না করলে তার জীবন কি সজ্জন। 84 ক্রোশ মানে এই যে আমরা 84 লক্ষ জীবন ঘুরছি, এ তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ। 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। বিভিন্ন রকমের জীবদেহ পরিবর্তন করছি, কখনো মানুষ, কখনো পশু, কখনো জলের প্রাণী, কখনো স্থলের প্রাণী। এই সমস্ত পরিক্রমা কখন বন্ধ হয়? যখন ব্রজে গিয়ে 84 ক্রোশ পরিক্রমা করবে। এই জন্য বৃন্দাবনে হই হই রই রই করে গেলে কাজ হয় না। আনুগত্যকে স্বীকার করে নিয়ে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করতে হয়। লালা বাবু গিরিরাজ পরিক্রমা করে সেদিন আকাশ খারাপ, শরীরটাও ভালো নেই, মনে করলেন আমি যাব না। গিরিরাজ 21 কিলোমিটার, যেটা পায়ে হেঁটে অনেক মহাত্মা দিনে 2 বার, কেউ 3 বার পরিক্রমা করে। একবার পরিক্রমা করতে 6 ঘন্টা সময় লাগে। যারা অতি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে করতে পারেন তাদের 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। নইলে আস্তে আস্তে করে হাঁটলে 6-7 ঘন্টা লেগে যেতে পারে। খুব বড় তো গিরিরাজ পাহাড়। গিরিরাজ সাক্ষাৎ ভগবান। আগামীকাল আমরা গিরিধারীকে প্রকট করালাম। ভগবান শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙ্গুলে যে গিরিধারীকে তুলে ধরেছিলেন। লালাবাবু মনে করলেন আজ শরীরটা ভালো নয়, আমি যাব না। এই জন্য উনি সন্ধ্যাবেলা যে মন্দিরে প্রসাদ পান বলে আসলেন পূজারীকে, আজকে শরীরটা ভালো নেই, তুমি এক কাজ করো, রাত্রিবেলা আমার ঘরে খাবার পাঠিয়ে দিও। দেখতে দেখতে রাত্রি হলো। আকাশ ছেয়ে আসলেন। সন্ধ্যা থেকে ঝমঝম 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 করে বৃষ্টি করতে শুরু করলো। ক্রমশ বৃষ্টি বাড়লো। চারিদিকে গুটগুটে অন্ধকার, মেঘের ঘন ঘটা, বিদ্যুতের চমকে চমকিত নভমণ্ডল। এমনও পরিবেশের মধ্যে পূজারী কিছুতেই তার খাবার নিয়ে লালাবাবুর কুঠিয়ার মধ্যে আসতে পারলেন না। মনে মনে ভাবছে, হাই রে, এত ঝড় ঝঞ্ঝা যাবো কি করে? উনি মন্দির থেকে কিছুতেই কুঠিয়ার মধ্যে খাবার নিয়ে যেতে পারছেন না। দেখতে দেখতে রাত্রি 12টা পেরিয়ে গেল। লালাবাবু মনে মনে ভাবলেন আজকে হয়তো পেটে কিছু দেওয়া যাবে না, কারণ যে ঝড় ঝঞ্ঝা রাত্রে পূজারী আসবে কি করে। তিনি সেই দিন হাতে হরিনামের মালাটা নিয়েই বিছানার মধ্যে চলে গেলেন। একটু ঘুম ঘুম এসে গিয়েছিল। ঠিক সেই সময় দরজার মধ্যে শেকলে কে যেন কারা নাড়লেন। লালাবাবু ঘুম থেকে জেগে উঠে বলছে, কে? বলে, আমি পূজারী। পূজারী? ভগবান স্বয়ং পূজারীর রূপ ধারণ করে এসেছেন। পূজারী তো কিছুতেই আসতে পারছে না, ভক্ত না খেয়ে থাকবেন। পূজারীর রূপ ধারণ করে এক সোনার থালার মধ্যে খাবার নিয়ে এসেছেন, যে থালার মধ্যে প্রতিদিন লালাবাবুকে খাবার দেওয়া হয়। লালাবাবু বললেন, এত রাতে তোমার আসার কি দরকার ছিল? বলে, তুমি না খেয়ে থাকবে তা কি কখনো হয়? লালা, তুমি যে খাবার চেয়েছ। মনের আনন্দে সেই দিন ভোজন করলেন।
প্রতিদিন খাবার খান, কিন্তু আজকের মতো সুস্বাদু প্রসাদ তিনি কোথাও পান নাই। এইরকম প্রসাদ তো কখনো খাই নাই, কারণ আজ স্বয়ং ভগবান নিজের হস্তে নিয়ে এসেছেন খাবার, যেন অমৃত গ্রহণ করছে। পূজারী বললেন, আমি তো চলে যাব, বৃষ্টি হচ্ছে, লালা এক কাজ করো, খাবার খেয়ে থালাটা রেখে দিও। চলে গেলেন। এদিকে অনেকক্ষণ পর একটু বৃষ্টি কমলো। মন্দিরের পুরোহিত মনে মনে ভাবলেন, লালা বাবুর খাবার, তিনি হয়তো ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু না খেয়ে কেন ঘুমাবেন, আমি তাকে খাবার দিয়ে আসবো। যে থালার মধ্যে প্রতিদিন খাবার নিয়ে আসতেন সেই থালা খুঁজেই পাচ্ছেন না, কারণ সেই থালা তো ভগবান নিয়ে চলে এসেছে। অবশেষে অন্য থালার মধ্যে খাবার নিয়ে ছুটতে ছুটতে রাতের অন্ধকারে লালাবাবুর দরজার মধ্যে ঠক ঠক করছেন। লালা ঘুমিয়ে গিয়েছিলেন, জেগে উঠে বললেন, কে? আমি পূজারী, খাবার দিতে এসেছি। দরজা খুলে লালা বললেন, কিছুক্ষণ আগেই তো দিয়ে গেলেন। পূজারী বললেন, লালা আপনি মশকরা করছেন কেন? ঝড় ঝঞ্ঝা রাত্রি আসবো কি করে? আপনি কিছুক্ষণ আগে আমাকে খাবার দিয়ে গেছেন, আপনার দেওয়া সেই থালা এখনো টিউবওয়েল পারে পড়ে আছে। পূজারী হতভম্ব হয়ে গেছেন, আপনি কি বলছেন? বলে, হ্যাঁ, আপনি তো রাত্রি 12টার দিকে এসেছেন। পূজারী সত্য সত্য করে বলছে, আমি কখনোই আসি নাই, যে ঝড়ঝঞ্ঝা রাত্রি আসবো কি করে? কোথায় দেখি থালা। যখন গিয়ে দেখেন সত্যি সত্যি ওই একই থালাতে খাবার নিয়ে এসেছিলেন, তখন পূজারী বুঝতে পারলেন, লালা আমার বেশে যিনি এসেছিলেন তাকে তুমি চিনতে পারো না। আমি বড় হতভাগা যে ভগবানকে এত বছর ধরে খাওয়াচ্ছে পড়াচ্ছে, অথচ তিনি কখনোই সামনে আসেন নাই। আর আপনি কি এমন সাধনা করেছেন যার কারণে স্বয়ং ভগবান আমারই রূপ ধারণ করে আপনাকে খাবার দিয়ে গেলেন? লালা হাউ হাউ করে কাঁদছেন। প্রভু সামনে যখন আসলে ধরা দিলে না কেন? বুঝতে পারি নাই ভগবান। কষ্টের মাঝেই লালা ঈশ্বরকে দর্শন করেছিলেন সজ্জন। এই জন্য ভগবানকে পবিত্র ভক্তির দ্বারা লাভ করা যায়। আর পবিত্র ভক্তি কখন আসে? জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে। বৃন্দাবনের পথে পথে ঘুরেছিলেন, সুখে থাকেন নাই তারা। রূপ সনাতন, জীব, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট গোস্বামী, এরা সবাই রাজার ঘরের দুলাল, তাই না? রূপ সনাতনের কথা শুনেছেন। রাজা হোসেন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। এই সমস্ত জমিদার বংশের সন্তানেরা, রাজার ঘরের দুলালেরা জীবনে কত কষ্ট স্বীকার করেছেন বৃন্দাবনে। আজ যে বৃন্দাবনে আমরা সুখে অবস্থান করছি, যাই গিয়ে আরাম করে দর্শন করি, তারপর ফেরত আসি। ওই সমস্ত জায়গাকে প্রকট করবার জন্য এদের জীবনের পরিশ্রমের কথা ভোলা যায় না। অনেক কষ্ট করেছেন তারা। এই জন্য হাজারো দুঃখ কষ্ট জীবনের মধ্যে আসুক না কেন, তুমি যেন প্রভুকে ভুলে না যাও। কারণ উনি জীবনের একমাত্র সার। বাতাস যেরকম চলতে থাকে, বিপদের মাঝেও তুমি সামনে এগিয়ে যাও। পথ চলো, অন্তিমে দেখবে তিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে। শরীর ছুটে যাবে, কিন্তু গোবিন্দ সামনে আসবে। তুই তাকে ভুলো না। আতে অগ্নি, আগুন যেরকম জ্বালানোর সঙ্গে সঙ্গে উপরে ওঠে,
তুমিও জীবনে উপরে উঠবার চেষ্টা করো। ছোট ছোট বিষয়বস্তু নিয়ে পড়ে থেকো না। আমি গোবিন্দের ভক্ত, স্বয়ং ভগবানের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করে তার শ্রী চরণ কমলে পড়ে আছি, তাহলে ছোট ছোট বিষয়ের প্রতি ধ্যান দিলে হবে? উচ্চ বিচার রাখো, উচ্চ চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা উচ্চ হওয়া চাই। ছোট ছোট বিষয়বস্তু কার কি হলো, সমাজের তো এই সমস্ত হতেই থাকে, তা বলে তুমি কি ফেসে যাবে? পরিবারের অনেক কিছু সমস্যা হতেই পারে, সমাজেও হতে পারে, তা বলে তুমি তোমার মনটা ওখানে ডুবিয়ে দিয়ে ওই দিকে ধ্যান দিও না। ধ্যান তো একমাত্র গোবিন্দের প্রতি দেওয়া চাই, তাই না? উচ্চ চিন্তা ভাবনা। আগুন জ্বালাও, উপরে উঠবে। মোমবাতি জ্বালাও, উপরে উঠবে। প্রদীপ জ্বালাও, উপরে উঠবে। কেন? কারণ আগুনের ধর্ম ঊর্ধ্বগমনতা, উপরে ওঠা। তুমিও জীবনে উপরে ওঠো, সবসময় উচ্চ বিচার করো। এটাই প্রজ্ঞাবান ব্যক্তির লক্ষণ। জ্ঞানবান আর প্রজ্ঞাবান ব্যক্তির মধ্যে এই তো তফাৎ। জ্ঞানে ধর্মে কর্মে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ এক হেতু কৃষ্ণ প্রেম রস। জ্ঞান সকলের আছে, কিন্তু জ্ঞানে ভগবানকে লাভ করা যায় না। কেন? এই মাহিনগরের বুকে জ্ঞানী মানুষ কম আছে? বালুরঘাটের বুকে কম আছে? সকলেই শিক্ষিত, কিন্তু সকলে শিক্ষিত হবার পরেও একটা জিনিসের বড়ই অভাব, সেটা হলো প্রজ্ঞা। প্রজ্ঞা মানে বিবেক। জ্ঞানবান আর প্রজ্ঞাবান। জ্ঞানবান ব্যক্তি দেখে ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা, জ্ঞানবান ব্যক্তির লক্ষণ। উপরে যেটা দেখে সেটাই সে বিচার করে। কিন্তু একজন প্রজ্ঞাবান ব্যক্তি দেখেন এই শুধু ছেলে মেয়ে নারী পুরুষ না, এদের প্রত্যেকের অন্তঃকরণের মধ্যে লুকিয়ে আছেন পরমাত্মা। এই প্রজ্ঞাবান ব্যক্তির লক্ষণ। একজন জ্ঞানবান ব্যক্তি দেখছে, গণেশকে দেখবার পর তার মনে পড়ে যাচ্ছে, ওহ দেখো হাতির মতো কিরকম সুর আছে, হাতির মতো। কিন্তু একজন প্রজ্ঞাবান ব্যক্তি দেখছে, হাতিকে দেখবার পরেও তার মনে হয়ে যাচ্ছে গণেশের কথা। দেখো আমার গণেশ যাচ্ছে। এই প্রজ্ঞাবান ব্যক্তির লক্ষণ। শুধু উপরের দেখাকে দেখা বলে মনে করে না। আমরা যেটা দেখি সেটাই লক্ষ্য করি যে এটাই ঠিক আছে। অন্তঃকরণের কথা কোনো বুঝবার চেষ্টা করি না, সবকিছু বাইরে, বহিঃকরণ অন্তঃকরণ। সবসময় বহির্দৃষ্টিকেই সঙ্গে করে নিয়ে সমাজে বিচরণ করি, কখনো অন্তর্দৃষ্টির দিকে ঝাঁকি দিয়ে দর্শনই করি না এখানে কি আছে। বহির্দৃষ্টি তো অনেক কিছুই দেখে সজ্জন, বহু দূরের দৃষ্টি লক্ষ্য করে, তাই না? চোখ যতদূর পর্যন্ত যায় কিলোমিটার তো সব দেখতে পায়, কিন্তু নিজের শরীরে কখনো ঝাঁকি দিয়ে দর্শন করতে পারে না যে শরীরের ভিতরে কি আছে। এই কান বহুদূরের শব্দ শুনতে পাচ্ছে, নিজের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে তারও শব্দ আছে, শুনতে পায় না। বাইরের রস নিয়ে পড়ে থেকো না, অন্তর রসে পরিপূর্ণ হও। রস বৈশ। এই প্রজ্ঞাবান ব্যক্তির লক্ষণ। এই জন্য প্রজ্ঞাবান ব্যক্তি সবসময় ছোট চিন্তা থেকে নিজেকে মুক্ত করেন। কার কি হলো, কার কি সমস্যাই তো হবে, কিন্তু এরই মাঝে
সব থেকে বড় তত্ত্ব আমার গোবিন্দ, সেই গোবিন্দকে সঙ্গে করে নিয়ে তারা বিচরণ করে। আগুনের ধর্ম। আর শেষে বললেন ভগব আদন্তন্য নতে নীর, নীর মানে জল। ভগবান জল মানে স্বচ্ছ পবিত্র। হাতের মধ্যে দুধ পড়লেও আমরা জল দিয়ে হাত ধুই। হাতের মধ্যে জল পড়লে কি দিয়ে ধুব? ধোয়ার কোনো প্রয়োজন নাই তো, জল এমনিতেই স্বচ্ছ পবিত্র। তুমি তোমার মনটাকে স্বচ্ছতায় পরিপূর্ণ করো, অশুদ্ধতায় রেখো না। অপবিত্র হৃদয়ের মধ্যে সাধারণ মানুষেরাই অপবিত্র হৃদয়ে প্রবেশ করতে চায় না, তো ভগবান কি করে প্রবেশ করবে? নির্মল মনোজন সমহি পাবে, মহি কপট ছল ছিদ্র না পাবা। হনুমান, নির্মল মনের অধিকারী মানুষেরা আমাকে লাভ করে। কপট ছলযুক্ত অপবিত্রকারী মানুষ কখনো আমাকে লাভ করতে পারে না। পবিত্র হও, জলের মতো স্বচ্ছ হও। এই ভগবান। ভগবান শব্দের গুণাবলীগুলো যখন হৃদয়ের মধ্যে ফুটে ওঠে না, তখন ভগবান সামনে আসেন। যে ভগবান আমাদের জীবনের আনন্দ দেবার জন্যই জগৎ সংসারে অবতীর্ণ হয়েছেন। আনন্দিত দাতা। আগামীকাল গিরি গোবর্ধনকে কল্যাণ সাধন করেছিলেন। দেবরাজ ইন্দ্রের অত্যাচারী গোবর্ধনকে ভগবান কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরলেন। এরপর সেই রাত্রি চলে আসলো। কোন রাত্রি? যেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে টান দিলেন। সেই বংশীর শব্দে আনন্দিতা গোপাঙ্গনাগণ পাগলের ন্যায় গোবিন্দের সঙ্গে মিলিত হবার জন্য ছুটতে ছুটতে অবশেষে এসে পৌঁছলেন বংশী বটের তটে। ভগবান সেই রাত্রে বাঁশির সুরে সবাইকে আবাহন করলেন। স্বাগতম মহাভাগা প্রিয়ম কিং করবাণি ব্রজ সনিয়াময়ং কচ্চিদ ব্রতাগমন কারণম। স্বাগত মহাভাগ্যবতী গোপাঙ্গনাগণ, বলুন আমি আপনাদের কি এমন করতে পারি যাতে আপনারা খুশি হবেন? এই ভাগ্যবতী গোপাঙ্গনাগণ, হঠাৎ করে মধ্যরাত্রিতে বন জঙ্গলের পথে এসেছো কি কারণে? ও ব্রজের শোভা দেখবার জন্য এসেছো, ভালো কথা। তাড়াতাড়ি এই শোভা দর্শন করো, করে তোমরা এখান থেকে বাড়ি ফিরে যাও। কারণ বন জঙ্গলের রাত্রি, না জানি অনেক রকমের জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে। যদি চোখের সামনে দেখতে পায় তো বিপদ হতে পারে। পূর্ণিমার এই দিব্য দর্শন করে তাড়াতাড়ি ফিরে যাও। গাছে গাছে লতায় লতায় কত ফুল ফুটেছে, পাখিদের কলরব শোনা যায়, রাত্রিবেলা ময়ূরের নৃত্য। চন্দ্রমার আলো করে ব্রজভূমি আলোকিত হয়ে উঠেছে, উদ্ভাসিত হয়ে উঠেছে। তোমরা তাড়াতাড়ি দর্শন করে ফিরে যাও। ব্রজাঙ্গনাগণ বললেন, ঠাকুর কাউকে নিমন্ত্রণ দেবার পর ডেকে নিয়ে এসে অপমান করছে। আমি যদি কাউকে নিমন্ত্রণ করি যে আমার বাড়িতে কিন্তু অনুষ্ঠান, আপনারা আসবেন, নিমন্ত্রণ করবার পর কেউ যদি বলে, ও কাকিমা তুমি কোথায় এসেছো, বাড়ির সামনে এসে যদি এরকম কথা বলা হয়, কিরকম দুষ্টু মানুষ দেখো। কালকে নিমন্ত্রণ করে ফিরে আসলো, বাড়ির সামনে এসে এখন বলছে কোথায় এসেছো। নিমন্ত্রণ ভগবান করেছেন বাঁশির শব্দে, অথচ সামনে আসার পর বলছে তোমরা কোথায় এসেছো, বনের শোভা দেখতে এসেছো, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। গোপাঙ্গনাগণ বললেন, ঠাকুর আমরা এই উদ্দেশ্যে আসি নাই, আমরা তো এসেছি আপনার সঙ্গে মিলিত হবার জন্য, আপনি আমাদের নিরাশ করবেন না। গোবিন্দ খুশি হয়ে গেলেন,
সঙ্গে সঙ্গে গোপাঙ্গনাদের সঙ্গে নৃত্য শুরু করলেন। মনের আনন্দকে সঙ্গে করে নিয়ে রাধা নাচে, কৃষ্ণ নাচছে, অন্যান্য সখীবৃন্দ নৃত্য করছেন। চলুন আমরা সেই নৃত্যের তালে তালে সামনের দিকে এগিয়ে যাই, রাসমণ্ডলের মধ্যে প্রবেশ করি। স্বয়ং রাধা গোবিন্দের সেই দিব্য লীলা যা চোখের সামনে ভেসে উঠেছে। এক এক গোপীর পাশে এক এক কৃষ্ণ, অজস্র কোটি গোপিকা, কিন্তু কৃষ্ণ তো একজন, অথচ তিনি বিভিন্ন রূপ ধারণ করে সকলের সঙ্গে নৃত্য করছেন। কিরকম নৃত্য করছেন? হরি বল।